আজকে আমরা তরুণ প্রজন্ম, আমাদেরকে রাস্তায় নেমে আসতে হয়েছে, আমাদেরকে রক্ত দিতে হয়েছে, আমাদেরকে ভয়কে জয় করতে হয়েছে। কারণ আমাদের যে দুর্বৃত্তায়নের রাজনীতির সংস্কৃতি, আমাদের যে প্রতিহিংসার রাজনীতির সংস্কৃতি, সেটি আমাদের তরুণদেরকে আশাহত করেছে যুগের পর যুগ। আমরা জনকল্যাণমূলক রাষ্ট্র করতে পারি নাই, আমরা রাষ্ট্রের মধ্যে নাগরিক হয়ে উঠতে পারি নাই। আমাদের অতীতের যে রাজনৈতিক যেই কাঠামো রয়েছে, সেই রাজনৈতিক কাঠামো আমাদেরকে নাগরিক অধিকার থেকে আমাদেরকে ইতিহাসের স্তরে স্তরে বঞ্চিত করেছে। এই তরুণ প্রজন্ম বঞ্চিত হয়েছে। আমাদের এই বঞ্চিতের ক্ষোভ থেকে, আমাদের দ্রোহের আগুনে, আমরা এই দ্রোহ দিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করেছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে আমাদের অতীতের যে রাজনীতি, আমাদের যে রাজনৈতিক যারা করেছে এত বছর ধরে, তাদের অভিজ্ঞতা এবং তরুণ প্রজন্মের যেই ভয়হীন যেই মনোভাব, দুইটার সংমিশ্রণে। কিন্তু এখানে যদি তরুণদেরকে মাইনাস করার কোনো ধরনের চিন্তা থাকে, এই যে গণ অভ্যুত্থানের একক এজেন্ডা, একক টেন্ডারের এক ধরনের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, যদি এটা হয়ে থাকে, যদি এটা মনে করা হয়ে থাকে, এই গণ অভ্যুত্থানে আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই গণ অভ্যুত্থানে সকল ক্রিয়াশীল রাজনৈতিক যে দলগুলো ছিল, সেগুলো ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, সেগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এসে আমরা এই ফ্যাসিবাদের আমরা সমূল উৎপাটন করেছি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই, আমরা বারবার বলছি, আওয়ামী লীগের প্রশ্নে সর্বপ্রথম যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আওয়ামী লীগের আগে বিচার হতে হবে। সুতরাং যেসব টকশোজীবী, যেসব মিডিয়া পাড়া, যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেসব বুদ্ধিজীবী এখন আওয়ামী লীগের মানবাধিকারের জন্য তারা সরব হয়েছেন, আপনারা এই ফ্যাসিবাদকে, এই ফ্যাসিবাদের তেল নুন ঘি খেয়ে আপনারা এতদিন পর্যন্ত আপনারা এই ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। সুতরাং আপনারা ফ্যাসিবাদের পক্ষে যে কলমগুলো এখন আবার লিখবে, আমরা সেই কলমগুলোকে আমরা ভেঙে দিব। ফ্যাসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে, আমরা সেই মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান আমাদের অব্যাহত থাকবে। ফ্যাসিবাদের পক্ষে যেসব মগজ আবার তাদের চিন্তা প্রসূত করবে, আমরা সেসব চিন্তার বিপক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবে।